আসসালামু আলাইকুম। আমি শারমিন জুমা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। সবাই কেমন আছেন? আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আজ আমি রান্না করব ডিম বাটি ভাপা। তার জন্য এখানে নিয়ে নিলাম ডিম, নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নিয়ে নিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, টমেটোর সস, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর নিয়ে নিলাম সাদা তেল। আর ডিমটা রান্না করার জন্য এখানে প্রথমে লাগবে বাটি, স্টিলের বাটি। আর বাটির মধ্যে প্রথমেই আমি তেল ব্রাশ করে দিতেছি, যেহেতু ডিমটা উঠানো যাবে না তাই তেলটা আমি ভালোভাবে দিয়ে দিলাম। এখন একে একে ডিমগুলি আমি ভেঙে দেব। ডিমের মধ্যে এখন উপর দিয়ে আমি দিয়ে দেব কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দেব লবণ। আর লবণটা আমি হাতের সাহায্যে দেব, যেহেতু কম বেশি পড়ে যেতে পারে চামচ দিয়ে দিলে। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো একটু একটু করে। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেওয়ার পরে একটা স্ট্যানার বসিয়ে দেব। দেওয়ার পরে ভাটিগুলি একে একে করে আমি দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। যারা এই পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা। একটু পরে পরে ঢাকনাটা খুলে আমি দেখব। এখন ডিমটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাইছেন, চামচের সাহায্যে দেখতে পাইতেছি হয়ে গেছে, তাই এখন আমি উঠিয়ে নেব। একই প্যানে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব তেল। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখন অ্যাড করে দেব গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর জিরা গুঁড়া, সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন বাটি থেকে ডিমগুলো আমি আলাদা করে নেব, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। আর ওই পাশে মশলাটা কষানোর জন্য চুলার মধ্যে বসিয়ে নিয়ে রাখলাম। দেখুন কি সুন্দর বাটি থেকে আলাদা হয়ে যাচ্ছে, যেহেতু তেল দিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে। যেহেতু মাটির চুলায় রান্না করতেছিলাম, অনেকটাই কষ্ট লাগছিল, বাতাস চারিদিকে থেকে আসতেছে। যাই হোক, অনেক কষ্ট করে আমি রান্নাটা করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন একে একে ডিমগুলি আমি অ্যাড করে দেব।
যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা খান না, একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। এই পর্যায়ে আমি টমেটো সস অ্যাড করে দিলাম, যেহেতু আমার মশলা কষানোর সময় মনে ছিল না। আর এই ভাপা ডিম কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাইছেন কি সুন্দর একটা কালার আসছে, অনেকটাই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।